স্বাগত বাংলা নিউজ 24 এর শীর্ষ দশে। সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান। এক নজরে জেনে নিব দেশ বিদেশের আজকের গুরুত্বপূর্ণ খবর। চট্টগ্রাম বিভাগে একাধিক নির্বাচনী জনসভায় তারেক রহমানের অংশগ্রহণ, ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরার প্রতিশ্রুতি, জনগণের সমর্থন পেলে ব্যক্তিগত আইডেন্টিফিকেশন সিস্টেম আরও সহজ করার উদ্যোগ নেবে বিএনপি। হেরে যাওয়ার ভয়ে কেউ কেউ বাঁকা অন্ধকার গলির পথে চলতে পারেন বলে জামায়াত আমিরের আশঙ্কা প্রকাশ। রাজধানীর জনসভায় গণভোটে হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি দাবি করে 12 ফেব্রুয়ারি হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান। নির্বাচন ও গণভোট নিয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক। ভোটারদের নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে জানালেন সিইসি। নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ ইউএনডিপির। প্রচার জনসংযোগে আরেকটি ব্যস্ত দিন পার করলেন প্রার্থীরা। বিভিন্ন উপায়ে জনগণের কাছে প্রতিদ্বন্দ্বীর পরিচয় তুলে ধরার চেষ্টা, দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। বাড়ানো হলো পোস্টাল ব্যালট পাঠানোর সময়সীমা। রাজনৈতিক দলগুলোর আবেদনের প্রেক্ষিতে ব্যালট পাঠানোর সময় 12 ফেব্রুয়ারি নির্ধারণ। ভোটের দিন বিকেল 4:30টার মধ্যে ব্যালট বাংলাদেশে না পৌঁছালে সেই ভোট বাতিল হবে বলে জানিয়েছে ইসি। ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ নয়, অপরাধীদের জামিনের বিরুদ্ধে সরকার, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। স্ত্রী ও শিশুর মৃত্যুতে ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তর প্রত্যাখ্যান। বিএনপি ছেড়ে জামায়াতের জোটে লেবার পার্টি, একই পথে হাঁটার গুঞ্জন মান্নার নাগরিক ঐক্যের। দেশের মানুষ একজন খামেনি ও মাহাতির মোহাম্মদের প্রত্যাশা করছে জামায়াত আমিরকে নিয়ে লেবার পার্টি নেতা ইরানের মন্তব্য। গুমের মামলায় হাসিনা কামাল সহ সাবেক বর্তমান 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে কর্নেল হাসিনুরের সাক্ষ্যদান। নির্যাতনের বীভৎস বর্ণনা উঠে আসে তার জবানবন্দিতে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে মস্কো, কিয়েভ, ওয়াশিংটনের দ্বিতীয় দিনের বৈঠক। আলোচনায় অগ্রগতির ইঙ্গিত। দুপক্ষের হামলায় আজও 4 জনের প্রাণহানি। এবং সাফ নারী ফুটসালে ইতিহাস গড়ল বাংলাদেশ। 6 ম্যাচে 5 জয় ও 1 ড্র নিয়ে রেকর্ড শিরোপা জয়। ফাইনালে মালদ্বীপকে 14 গোলে উড়িয়ে দিল সাবিনা লিপিরা। আজ এই পর্যন্তই। সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন বাংলা নিউজ 24 এর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।